ভোট চলাকালীন টাকি পৌরসভার একজন নাগরিককে তুলে নিয়ে যাওয়া হয়। ভোট কেন্দ্রে যাই, আমাকে মারধর করে, আমার ফোন কেড়ে নেয়, আমাকে একটা গেস্ট হাউসে ওখানে আমাকে আটকে রাখে, ওখানে মাটিতে ফেলে আমাকে খুব অত্যাচার করে আমার উপরে। 2022 সালে পৌরসভা ভোট পরবর্তী হিংসা ঘটনায় যেখানে দাঁড়িয়েছিল বসিরহাট এবং টাকি পৌরসভা, দুটো পৌরসভা এবং বাদুড়িয়া পৌরসভা, তিনটে পৌরসভার ভোট চলাকালীন টাকি পৌরসভার একজন নাগরিককে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই নেপথ্য ছিল যে ভাইস চেয়ারম্যান যে ফারুক গাজী এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস এবং তাদের সাঙ্গপাঙ্গ তারা থেকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং কি উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়া হয় সেই সময় তিনি জানতে পারেননি। কিন্তু তুলে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে একটি এলাকায় একটি গেস্ট হাউসে তাকে আটকে রাখা হয়। সেখান থেকে সন্ধেবেলার সময় তখন এই ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা সেই সময় গিয়ে তার সঙ্গে অশুভ ব্যবহার করা হয় এবং কী ধরনের ঘটনা সেখানে ঘটে আমি সরাসরি জানবো। দিদি, আপনার যে ভোট পরবর্তী হিংসায় 2022 সালে পৌরসভা ভোটের পরে এই ধরনের ঘটনা ঘটেছে, আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল? না, আমাকে ভোট কেন্দ্র থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমি 2022 সালে 4 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলাম। তো আমাকে ভোটে যাওয়াতে আমি না লড়তে চাই বা লড়তে যাই, তার জন্য আমাকে বারবার হুমকি দিত, আমার বাড়িতে গিয়েও হুজ্জুতি করতো, আমার গ্রিলের ভেঙেও দিয়েছিল। তো আমি তবু নমিনেশন উইথড্র করিনি। আমি নমিনেশন না উইথড্র করে আমি যখন ভোট কেন্দ্রে 27শে ফেব্রুয়ারি আমি যখন 6টা নাগাদ ভোট কেন্দ্রে যাই, সেখান থেকে আমাকে ওনাদের গুন্ডারা আমাকে তোলে, আমাকে মারধর করে, আমার ফোন কেড়ে নেয়, আমাকে ওখানে মাটিতে ফেলে আমাকে খুব অত্যাচার করে আমার উপরে। তো তাদের মধ্যে আমাদের ফারুক গাজী ছিলেন মেন ভূমিকায়, প্রদ্যুৎ দাস ছিলেন, নমিতা দে, নিশি দাস, এরা সব এদের ইন্ধনে এরা হচ্ছে এই শাসক দলের সব, এখন যেহেতু কাউন্সিলর, কেউ হচ্ছে ভাইস চেয়ারম্যান, এই সব মানুষ সব। তো এনারা আমাকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া যায়, গিয়ে আমাকে একটা আম্রপালি গেস্ট হাউসে ওখানে আমাকে আটকে রাখে। তো সেই গেস্ট হাউসে যখন আমি ওখান থেকে বাইরে চিল্লাচিল্লি করি মানুষজনকে জানানোর জন্য, তো ওখান থেকে কিছু লোক জেনে গিয়ে পুলিশ সব জেনে গিয়েছিল। তো পুলিশরা জেনে গিয়ে আমাকে রেস্কিউ করার জন্য যাওয়ার কথা হয়েছিল হয়তো। তো তখন ওরা আবার এসে আমার দরজা ভেঙে, আমি ভিতর থেকে উপর থেকে করে দিয়েছিলাম, সিট কিনে দিয়ে দিয়েছিলাম, তো ওরা এসে জোর করে আবার দরজা ভেঙে আমার উপর অত্যাচার করে, আমার শাড়ি টাড়ি ছিঁড়ে দেয়, আমাকে স্থানি করে। তারপর ওখান থেকে আমাকে আবার ওরা জোর করে তুলে নিয়ে গিয়ে আবার ওই শাঁকচুড়ের দিকেও কদালিয়া ওই দিকে একটা পার্টি অফিসে, ওদের টিএমসির পার্টি অফিসে আমাকে ওখানে আটকে রাখে। তারপরে আমাকে ওনারা প্রায় 1টা-1:30 নাগাদ ওখান থেকে আমাকে হচ্ছে পুলিশের কাছে আবার ওই আমাদের আমলানির পশু যে চিকিৎসালয় ওখানেই আমাকে সেই গুন্ডার দল আবার নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে ওখান থেকে পুলিশের হাতে তুলে দেয়। তো ওই যে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য তো আমার ভোট কেড়ে নেওয়া, আমার ভোট তো ওরা ছাপ্পা মেরে নিয়েছে, আর তারপর আমাকে করেছে, আমার উপরে শারীরিক মানসিক সব দিক থেকে ওরা আমার উপর অত্যাচার। আমি খুব অসুস্থ হয়েছিলাম, সারাদিন তো খাওয়া নেই, সকাল থেকে যে আমার ভোরবেলার থেকে আমাকে যে 6টা নাগাদ থেকে তুলে নিয়ে যাওয়া হলো, আমার উপরে যেভাবে অত্যাচার করা হলো, আমার ফোনটাকে ভেঙে দেওয়া হলো, আমার শাড়ি টাড়ি ছিঁড়ে দিয়েছিল, আমার যেখানে যেহেতু ওনারা তো সব গুন্ডা পার্টি, যেহেতু টিএমসির দলবল মানেই তো গুন্ডা, ওরা যেখানে সেখানে হাত কোথায় যে কি তখন আমি এতটাই অসুস্থ, ওনাদের উপরে আমার এতটাই রাগ হচ্ছে, আমি শুধু ওদেরকে হাত পায়ে ধরেছিলাম যে তোরা ভাই আমায় ছেড়ে দে, তোরা হচ্ছে ভোট নিচ্ছিস নে, চুরি করছিস, আমি কোনো কিছু, আমাকে বাড়িতে ছেড়ে দাও। আমাকে বাড়িতে ছাড়েনি, আমি নমিতাদেরও পায়ে হাতে ধরেছি, আমাকে কেউ বাড়িতে ছাড়েনি, আমাকে ওই তুলে নিয়ে যাওয়া হয়েছিল গেস্ট হাউস। তারপর প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, প্রশাসন কি কাজ করেছিল? প্রশাসনের কাছে দ্বারস্থ এসেছিলাম, প্রশাসন আমার এফআইআর নিতে চায়নি, তখন যেহেতু শাসক দলের ভয়ে জানি না, আমাকে থানাতেই উঠতে দেওয়া হয়নি। আমি থানাতে এসেছিলাম আমি এফআইআর করতে, কিন্তু আমাকে থানাতেই আমাকে উঠতে দেওয়া হয়নি। আজকে হাসনাবাদ থানায় কি করতে? এখন আমি দেখছি এখন তো সরকার পাল্টেছে, তো আমার 2022 সালে যেভাবে আমার উপর অত্যাচার হয়েছিল, আমি সেই গুন্ডাদের বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছিলাম, আমি কেস করতে এসেছিলাম। তো এখন আমি ভাবছি যে এখন যেহেতু সরকার এসছে, আমি একটা সুবিচার চাই, আমি এনাদের শাস্তি চাই। আর এখনও পর্যন্ত যেহেতু আমি 30/5-এ আমি কেসটা করেছি, তার জন্য আমি একটা রিমাইন্ডারও দিতে এসেছি আজকে, যাতে ওরা তাড়াতাড়ি আর এখন আমাকে মারারও হুমকি দিচ্ছে, যাতে আমি কেসটা তুলে নিই, না তুললে আমাকে মারার হুমকি দিচ্ছে। আর আমি কালকে যখন পৌরসভার ওই দিক থেকে আমার কাহারপাড়ায় যাই, সেই কাহারপাড়া যাওয়ার সামনে পৌরসভার সামনে একজন অজ্ঞাত লোক এসে আমাকে হুমকি দেয় যে আমাকে প্রাণে ফেলবে। তো আর আমার 7 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে যে গেলে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলোও দিয়ে গেছে, এটা আমাকে ভয় দেখানোর জন্য।
তো আমি এখন নিরাপত্তা বোধহীন করছি, কারণ আমার এখন নিরাপত্তা চাই। কারণ যেভাবে আমাকে হুমকি দিচ্ছে, আমি সেই জন্য পুলিশের কাছে এসেছি অনুরোধ জানাতে যেন আমাকে নিরাপত্তা। আপনি একজন বিজেপি ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী ছিলেন, তারপরেও এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভয়হীন বলেছে, ভরসাহীন করেছে। সেইখানে দাঁড়িয়ে আপনার ভরসা কতটা? আমার সরকারের উপরে প্রচণ্ড ভরসা আছে, কারণ আমরা মহিলারা যেভাবে অত্যাচারিত হয়েছি টিএমসির আমলে, আমাদের যিনি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মহিলাদের বলেছে যে ভয়হীন ভরসাহীন। তাই আমার ভরসা পুরোপুরি আমার সরকারের উপরে আছে, আমার দলের উপরে আছে, সবাই আমার পাশে আছে। আমি এর সুবিচার চাই। আর এই দুষ্কৃতীদের যে এই যে গুন্ডা বাহিনী, যে এই কাউন্সিলর, এই যে ভাইস প্রেসিডেন্ট, এদের আমি শাস্তি চাই। একেবারে যে ভোট পরবর্তী হিংসায় দেখা গেছে যে অনেক সময় যে বিরোধী দল করার জন্য যে অনেক রকম অত্যাচার হয়, কিন্তু এটা একটা মর্মান্তিক ঘটনা। তিনি যা অভিযোগ করছেন সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন যে কাজ করেনি সেটা কিন্তু পরিষ্কার উনি বললেন। কিন্তু প্রশাসন এখন দল এই যে রাজ্যে এক পালাবদল হয়েছে, তারপরেও কেন তিনি বিচার পাবেন না? তিনি একজন প্রার্থী, বিজেপির প্রার্থী। 2022 সালে যে পৌরসভা ভোটের তিনি প্রার্থী হয়েছিলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনা তিনি সহ্য করতে না পেরে তারপরেও কিন্তু তিনি এখনও পর্যন্ত ধৈর্য ধরে আছেন। তারপরেও তার বাড়িতে একের পর এক হুমকি, রাস্তাঘাটে হুমকি। একজন মহিলা হয়ে কতটা সময় তিনি ধৈর্য রাখবেন, এটা কিন্তু তিনি নিজেই বলছেন। তাই প্রশাসন এবং সরকারের কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, তিনি প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট ফারুক গাজী এবং 6 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন প্রদ্যুৎ দাস সহ যাদের কথা বললেন, তারা কিন্তু একেবারেই প্রভাবশালী এলাকার জমি মাফিয়া থেকে শুরু করে একাধিক কিন্তু ঘটনা তারা কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে এই এলাকায়। অর্থাৎ মানুষ একটা ভীত সন্ত্রাসের মধ্যে বসবাস করতে হয় এলাকায়। সেখানে একজন মহিলা হয়ে তিনিও কিন্তু এই ধরনের ঘটনা তিনি সম্মুখীন হয়েছেন, তাই আতঙ্কে রয়েছেন। টাকি থেকে শ্যাম বিশ্বাস, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।